নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি একটি সুন্দর শিক্ষণীয় গল্প নিয়ে হাজির হয়েছি। তো গল্পটি শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল। গ্রীষ্মের ছুটিতে শহরের একটি ছেলে গ্রামে এলো দাদুর সাথে দেখা করতে। দাদুর সাথে সময় কাটানো, গল্প শোনা আর খেলাধুলা এইসব ছিল তার সবচেয়ে প্রিয় কাজ। একদিন খেলতে খেলতে ছেলেটি হঠাৎ বলল, দাদু, আমি যখন বড় হব আমি সফল মানুষ হতে চাই। আপনি কি আমাকে সফল হওয়ার কোনো কৌশল বলতে পারেন? দাদু একটু হেসে মাথা নাড়লেন এবং বললেন, অবশ্যই বলবো, তবে তার আগে চলো তোমাকে কিছু দেখাই। দাদু ছেলেকে নিয়ে গেলেন কাছের একটি নার্সারিতে। সেখান থেকে তিনি দুটি ছোট চারা গাছ কিনলেন। একটি গাছ টবে লাগিয়ে ঘরের ভেতরে রাখলেন আর অপর গাছটি বাড়ির সামনে মাটিতে রোপণ করলেন। তারপর দাদু জিজ্ঞাসা করলেন, আচ্ছা বলো, তোমার কি মনে হয় এই দুটি গাছের মধ্যে কোন গাছটি বেশি বড় হবে? ছেলেটি একটু ভেবে বলল, ঘরের ভেতরে গাছটাই বড় হবে দাদু, কারণ সেটা নিরাপদে থাকবে। রোদ, বৃষ্টি, ঝড় কিছুই তাকে কষ্ট দেবে না। দাদু হেসে বললেন, ঠিক আছে, দেখা যাক কি হয়। এরপর ছেলেটি শহরে ফিরে গেল। 4 বছর পর সে আবার গ্রামে এলো দাদুর সাথে দেখা করতে। বলল, দাদু, আমি যখন সফলতার কৌশল জানতে চেয়েছিলাম আগেরবার এসে আপনি বলেননি, এবার বলতেই হবে। দাদু মুচকি হেসে বললেন, আচ্ছা, তবে আমাদের লাগানো দুইটি গাছের অবস্থা আগে দেখি। তারা প্রথমে ঘরের ভেতরের টবে লাগানো গাছটা দেখতে গেল। গাছটি ছিল ছোট, দুর্বল, খুব একটা বড়ও হয়নি। এরপর তারা বাইরে লাগানো গাছটির দিকে গেল। সেখানে তারা দেখল একটা বিশাল গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। তার ডালপালা দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে আছে। পাখিরা বসছে, পথচারীরা ছায়া নিচ্ছে। দাদু ছেলেটির দিকে তাকিয়ে বললেন, তুমি বলো, কোন গাছটি বেশি বড় হয়েছে? ছেলেটি অবাক হয়ে বলল, বাইরের গাছটাই তো বেশি বড় হয়েছে দাদু, কিন্তু এটা কিভাবে? এত ঝড়, রোদ, বৃষ্টি সহ্য করেও এটা সবচেয়ে বড় হল। দাদু শান্তভাবে বললেন, হ্যাঁ, বাইরে থাকা গাছটি অনেক কষ্ট পেয়েছে, ঝড় বৃষ্টি সহ্য করেছে, কিন্তু সেই কষ্ট তাকে শক্ত করেছে। তার শিকড় গভীর হয়েছে, মাটির আঁকড়ে ধরেছে, প্রতিটি বাধা তাকে আরো দৃঢ় করেছে। কিন্তু ঘরের ভেতরের গাছটির সুযোগই হয়নি শক্ত হওয়ার, কারণ সে কোনো কষ্টের মুখোমুখি হয়নি। তারপর দাদু বললেন, এই হলো সফলতার আসল কৌশল বাবু। জীবনে যে মানুষ কষ্ট করে, চ্যালেঞ্জ আর বিপদের মুখোমুখি হয়, তিনিই সবচেয়ে সফল এবং শক্তিশালী হন। তো ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।